आज के जो विषय নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রেসার কি করে কন্ট্রোল হবে এবং আপনাদের সার্কেডিয়ান রিদম শরীরের যে রিদম আছে যে তাল আছে তালটা কি করে ভালো থাকবে। আপনি যখন জন্মেছিলেন তখন কিন্তু আপনার প্রেসারের কোনো সমস্যা ছিল না। যখনই আপনি বয়স বাড়ছে আপনার মেন্টাল প্রেসার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব গন্ডগোল হয়ে যাচ্ছে, তাল ঠিক থাকছে না, তার জন্যই আপনার প্রেশার হাই, সুগার প্রবলেম, অন্যান্য সমস্যা শরীরের মধ্যে সৃষ্টি করছে। তো এই রিদিমটা কীভাবে ঠিক রাখবেন, তাই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আমি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিনের লোক, আর আমি পেশেন্টদের দেখে আমার এই অভিজ্ঞতা শেয়ার করছি। আপনিও যদি এটা ফলো করতে পারেন আপনিও সুস্থ থাকবেন, গ্যারেন্টি দিচ্ছি। ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই আমাকে কোনো অসুবিধা হলে কমেন্টস করবেন। আর দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রেশার কী করে কমবে তার জন্য আপনাকে চিন্তা করতে হবে মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে কতটা পরিমাণে আসছে। সকাল 10টায় যে প্রেশার দেখছেন সেই প্রেশারটা রাত্রি 10টার সময় কত থাকছে। যদি দেখছেন দুটো তাল ঠিক আছে তার মানে আপনি ঠিক আছেন। যখনই দেখছেন রাত্রিরে আপনার প্রেশার লেভেল বেড়ে যাচ্ছে 10টার সময় কি 11টার সময়, তার মানে জানবেন আপনার রিদিমে গন্ডগোল হচ্ছে। যে তালে একটা মিউজিশিয়ান মিউজিক বাজায়, তারা গ্রুপ মিউজিক বাজায়, সেই তালে কোনো গন্ডগোল হচ্ছে, তার জন্য আপনার প্রেশারটা বাড়ছে। সুতরাং আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার বজায় রাখতে হবে। আর 2-3টে খাবারের কথা বলি, আপনাকে অয়েল জাতীয় জিনিস, যে পরিমাণ অয়েল রান্না করতে হয় সেই অয়েলটা রিফাইন্ড অয়েল টোটালি অফ। ঘানির যে তেল আছে আমরা যেটা জানি সেই ঘানির তেল আপনি খান, এবং তার সঙ্গে সঙ্গে 2 চামচের তেলের বেশি রান্না করবেন না। আর অ্যানিম্যাল প্রোডাক্টটা অফ করে দেওয়ার চেষ্টা করবেন। মাছ খেতে পারেন কিন্তু টোটালি লেগসের জিনিস, চিকেন, মাটন এবং ডায়েরি প্রোডাক্ট, গরুর দুধ থেকে যেগুলো আসে সেইগুলো টোটালি অফ করে দিন। ঘিও পর্যন্ত খাবেন না। খাবেন কি, সবজি প্রচুর পরিমাণে খান। যদি কাঁচা সবজি খেতে অসুবিধা হয় তাহলে বয়েলড, অল্প বয়েলড করে খান, তাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, নাইট্রোজেন জাতীয় নাইট্রোজেনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় না, এবং প্রচুর পরিমাণে কাঁচা সবজিতে বা কাঁচা ফলের মধ্যে নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেনটা আপনার শরীরে যেরকম ব্যালেন্স তৈরি করে তার সঙ্গে সঙ্গে রিদমটা আপনাকে ঠিক রাখে। আর যখনই আপনি সবজি খাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ফল খাচ্ছেন, যখন ফল খান চিবিয়ে খান, ফল তো ফট করে গিলে নেওয়া যায় না, তাই প্যাকেট জাতীয় যে ফুড ড্রিঙ্কস সেগুলো খাবেন না। আর যেটা বলি সবজি বা ফল যেগুলো আপনি খাচ্ছেন চিবিয়ে, সেটা প্রচুর পরিমাণে মুখের মধ্যে যখন চিবোচ্ছেন, চিবোলে ভেতর মনে যে হরমোনাল সিক্রেশনগুলো হচ্ছে সেগুলো হজম করতে সময় দিচ্ছে বা সময় নিচ্ছে, এবং সেটা আপনার খুব তালটা ঠিকমতো চলছে। আর ভেতরে যে হজম করার যে মেন উৎস, সেই উৎসটা একটাই হচ্ছে, সেটা যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোর জন্যই আপনি যত পরিমাণে প্যাকেট জাতীয় জিনিস বা জাঙ্ক ফুড যত খাবেন ব্যাকটেরিয়াগুলোকে তার ধ্বংস করছেন। অ্যান্টিবায়োটিক যত করবেন তাদের কিন্তু আপনার ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করছে। সুতরাং ফাইবার জাতীয় জিনিস বেশি করে খান, আর ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখতে রেগুলার ওয়াইজ ব্যায়াম করুন, আর নাইট্রোজেন জাতীয় ফুডস খান, আর বয়েলড জাতীয় জিনিস খান, যেগুলো হবে বয়েলড। তেল কমিয়ে দিতে হবে, চিনি জাতীয় জিনিস ডায়েরি প্রোডাক্ট বন্ধ করুন। সে আপনি মাঝে খেতে পারেন কিন্তু সেটা রেগুলার ওয়াইজ করা যাবে না, আর প্রেশার আপনার কন্ট্রোল এসে যাবে। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি এইটা ফলো করতে পারেন। তাহলে কী কী বললাম, ফল পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ান শরীরে, নিউট্রিয়েন্ট ব্যালেন্স তৈরি করার জন্য বয়েল জাতীয় জিনিস বেশি করে খান, রান্না করা বেশি পাকানো জিনিস আপনি খাবেন না, রিফাইন্ড জিনিস টোটালি অফ করে দিন, প্যাকেট জাতীয় বা বোতল জাতীয় যে জিনিসগুলো খান, ড্রিঙ্কসের জিনিস, সেগুলো টোটালি অফ করে দিন। প্রেশার আপনার ডাউন হবে, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি প্রেশার ডাউন হবে যদি সাহস করে এটা যদি ফলো করতে পারেন। আর রেগুলার ওয়াইজ 2টো প্রাণায়াম আর একটা ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামটা আপনি রেগুলার ওয়াইজ করতে পারেন। 10 মিনিট করলে সারাদিনে এনার্জি পাবেন, আর এই প্রেশারের যে লেভেলটা সেটা কন্ট্রোলে এসে যাবে। আর অতিরিক্ত জল খাবেন না, অতিরিক্ত আর কম জলও আপনি খাবেন না, তাহলে কিডনি ফাংশনে ঠিক থাকবে। রাত্রে যদি বারবার ধরে উঠতে হয় তার মানে জানবেন আপনার কিডনি প্রবলেম করছে। আর রাত্রে যদি প্রেশার হাইয়ের দিকে যায় তার মানে জানবেন আপনার লাং হার্টের সমস্যা দেখা দিচ্ছে, রিদিমে গন্ডগোল হচ্ছে। সুতরাং কী ব্যায়াম করবেন, সকালে উঠে বসে, যদি হাঁটুর সমস্যা থাকে চেয়ারে বসিয়ে আপনি কপালভাতি করুন, ভেতরের যে রান্নাঘরে যেটাকে বলি অ্যাবডোমিনাল ব্যাপারটা, সেটাকে প্রচুর পরিমাণে সচল করছেন, তাহলে ভুঁড়িটাও আপনার বাড়ছে না, ব্রিদিংটাও ঠিকমতো হচ্ছে, হার্ট লাংয়ের কাজটা ঠিকমতো হচ্ছে, ব্লাডে ফ্লো ঠিকমতো হচ্ছে। তা এই কপালভাতিটা করুন, ওরম এরম করুন। ইএনটি সমস্যা, ব্রেন মাথায় আমাদের চালনা করে, সুতরাং ব্রেনটাকে ঠিক রাখার জন্য
অনুলোম বিলোম করুন আর একটা যোগ জাম্পিং জ্যাক, জাস্ট সিম্পল জিনিস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 2 3 4 5 6 7 9 10 11 12 13 15 16 17 18 19 20। তো এই রিদিম আপনার চলবে, আপনি এরকম ফিজিক্যালি ফিট থাকবেন আর খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবেন। যেটা বললাম, আপনার প্রেশার কমবে, কোলেস্টেরল লেভেল কমবে, প্রেশার কমে যাবে, আপনার জীবনটা নতুন একটা সুন্দর পথে চলবে, যেটাকে বলে রিদিম। আপনার রিদিমটা ফিরে আসবে, যেটাকে বলেছি রিদিম, সার্কেডিয়ান রিদিম, সেই রিদিমটা আপনার শরীরের মধ্যে আসবে। আর একটাই কথা বলি, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খাওয়ার চেষ্টা করুন। রাত্রির 8টার পরে থেকে সকাল 8টা পর্যন্ত কিচ্ছু খাবেন না, 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকুন। আপনার কোলেস্টেরল লেভেল কমবে, এইচডিএল ভালোর দিকে যাবে, এলডিএল নিচে নেমে যাবে। আর আপনার এই হাঁপানো ব্যাপারটা, প্রেশার আপ ডাউনের ব্যাপারটা একটা রিদিমে যখনই চলবে, প্রেশার আপ ডাউনটাও ঠিক হয়ে যাবে না, প্রেশারের ওষুধ আপনাকে খেতে হবে না, যদি ঠিক মতো সাহস করে এগুলো চলতে পারেন। আমি প্রমাণ করেছি আমার পেশেন্টদের জন্য, তারা পেশেন্টরা ভালো আছে এবং তাই জন্য আমি ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আর আমি আছি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মেডিসিনের লোক। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো, কথা দিলাম। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাকে উপকার করার জন্য, আপনাকে হেল্প করার জন্য। সুতরাং ভিডিওটা দেখলেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করুন। আমি আছি আপনার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।